বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব মামলুক বংশ থেকে। মামলুক বংশ থেকে বুরুজি মামলুক কারা ছিল তাদেরকে নিয়ে আলোচনা করব। মামলুকদের ইতিহাসে বুরুজি মামলুকদের স্থান উল্লেখযোগ্য। বুরুজিদের উত্থান ঘটে মামলুক শাসন আমলের পরবর্তী পর্বে। বুরুজিদের উত্থান ঘটে মামলুক শাসন আমলের পরবর্তী পর্বে। বুরুজিদের শাসকের সংখ্যা ছিল 23 জন। বুরুবি মামলুক শাসকের সংখ্যা ছিল 23 জন। সিংহাসনে আরোহণের ক্ষেত্রে বংশানুক্রমিক উত্তরাধিকার বা স্বজন পোষণের পরিবর্তে যোগ্যতা ও ক্ষমতার উপর ভিত্তি করে পরবর্তী শাসক নির্বাচন করা হতো। বুরুজি মামলুকদের পরিচয়: সুলতান সাইফুদ্দিন কালাউন ছিলেন মিশরের বুরুজি মামলুক বংশের প্রতিষ্ঠাতা। বুরুজিগণ প্রায় সকলেই ছিল ককেশিয়ান। তাহলে বুরুজিগণ এরা ছিলেন ককেশিয়ান। কালাউনের অধীনে বিভিন্ন জাতির ও দেশের 12,000 কৃতদাস ছিল। তাদের মধ্যে কারকাশিয়ান ছিল প্রায় 4,000। কালাউনের অধীনে বিভিন্ন জাতির ও দেশের 12,000 কৃতদাস ছিল। তাদের মধ্যে কারকাশিয়ান ছিল প্রায় 4,000। কালাউন তাদের জন্য স্বতন্ত্রভাবে মুকাত্তাম পাহাড়ের পাদদেশে নির্মিত বুরুজে মুকাত্তাম পাহাড়ের পাদদেশে নির্মিত বুরুজে অর্থাৎ দুর্গের সুউচ্চ প্রকোষ্ঠ, সেই মুকাত্তাম পাহাড়ের পাদদেশে নির্মিত বুরুজে বসবাস করার ব্যবস্থা করেন, যেটা দুর্গের সুউচ্চ প্রকোষ্ঠ। আরবি শব্দ বুরুজ হতে তাদেরকে বুরুজি মামলুক নামে অভিহিত করা হয়। বাহারি মামলুকদের রাজত্বের শেষ দিকে বুরুজি মামলুকগণ বিশেষভাবে প্রতিপত্তিশালী হয়ে ওঠে। বাহারি মামলুকদের রাজত্বের শেষ দিকে বুরুজি মামলুকগণ বিশেষভাবে প্রতিপত্তিশালী হয়ে ওঠে এবং 1382 খ্রিস্টাব্দে সর্বশেষ বাহারি মামলুক সুলতান আল সালি হাজিকে ক্ষমতাচ্যুত করে। 1382 খ্রিস্টাব্দে সর্বশেষ বাহারি মামলুক সুলতান আল সালি হাজিকে ক্ষমতাচ্যুত করে বারকুকের নেতৃত্বে তারা একটি স্বতন্ত্র রাজবংশ প্রতিষ্ঠা করে। বারকুকের নেতৃত্বে আল সালি হাজিকে ক্ষমতাচ্যুত করে বারকুকের নেতৃত্বে তারা একটি স্বতন্ত্র রাজবংশ প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এটিই বুরুজি মামলুক বংশ বলে পরিচিত। পরিশেষে বলা যায় যে মামলুক শাসনের ইতিহাসে বুরুজদের স্থান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বুরুজি মামলুকরা মিশরে 134 বছর রাজত্ব করেন।